দেবরাজ ব্রহ্মার অতুলনীয় সৃষ্টি আৰু বিশ্বকর্মার পুনিপুন কারুকার্যরে খচিত স্বর্গপুরী অতি সুন্দর। ওই দেবরাজ ব্রহ্মা মেনকা আৰু উর্বক্ষীর বিয় মই স্বর্গর অধিষ্ঠ দেবেন্দ্র। দেবরাজ এই স্বর্গপুরী লাভর কত জনে কতবার নিষ্পান দৃশ্যে বিপর্যয়। ওই দেবরাজ চন্দ্র ইন্দ্রপদ লাভর বাবে কোনো জনে করে নাকি ব্রহ্মা বিষ্ণু কিংবা শিবরাধন। দেবরাজ নেদেখো তুমি ওই চিন্তার কারণ বর্তমান অমরাবতীপুরম সকল প্রজার মঙ্গল। আজ দেবরাজ অমরাবতী লাভর হেতু কোনো দৈত্য দানবে করা নাই শিব কিংবা ব্রহ্মাকার ধরা আৰু হাতুতে জীবিত এই ছন্দ আর ভাগ্য আছে এনে আশ্রম কৰিব। ধন্য ধন্য ছন্দ শুনি সুখী হল তোমার মধুর ভাষণ। কিন্তু ছন্দ দেবরাজ মোৰ অতি বিহ্বল। ছন্দ দেবরাজ যিদিন তাৰ কাপোৰ বৃত্তাপুৰ আহিছিল এই স্বৰ্গপুৰ আক্ৰমণৰ বাবে সিদিনাও মন মোৰ হৈছিল দেবরাজ অৰণ্যময় দেখো আজি মই স্বৰ্গপুৰী। দেবরাজ আপনার মুখত এনে বাক্যই শোভানি দিয়ে আপনার দেব সমাজে দেৱ অধিপতি হিচাপে কৰিছে নিযুক্তি। তেনেস্থলত সামান্য মানুহৰ দৰে কিদৰে আপুনি এনেকুৱা বাক্য কৰিব পাৰিছে দেৱৰাজ? থাকোঁতে জীৱিত এই চন্দ্ৰ দেখা যাব কিদৰে আক্ৰমিব এৰি অমৰাৱতীপুৰ। তথাপিতো মনত মোৰ অধীৰ সংশয়। চন্দ্ৰ দেৱৰাজ হজুৰ ৰাখিব মোৰ বিপুল দেৱবাহিনী। দেৱৰাজ আপুনি তাৰ বাবে অলপো চিন্তা নকৰিব। প্ৰস্তুত ৰাখিছোঁ মই আমাৰ দৈত্য আমাৰ সৈন্য বাহিনী। চন্দ্ৰ দেৱৰাজ আহে যদি কোনোজন স্বৰ্গহন্তে কুবিখান বঞ্চৰে ক্ষত অবিখ্যাত কৰিম তাৰ কৰি স্বৰ্গপুৰ।
হুম